তো দেখুন আজকে বানাবো নেপালি রাই শাক দিয়ে মাংস আর কি। তো তার জন্য এখানে 500 গ্রামের মতন মাংস নিয়েছি আর নিয়েছি এখানে রাই শাক। তো রাই শাকটাকে কেটে ধুয়ে ভালোভাবে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি দেখুন পেঁয়াজ দুটো ছোট সাইজের, আর দিয়েছি 4টে রসুন কোয়া আর 2 ইঞ্চির মতো একটু আদা, সেটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়েছি টমেটো। তো আমার এখানে প্রায় সমস্ত কিছু জোগাড় কমপ্লিট। এবারে আমি যাব রান্না করতে। তো দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে ভালো করে তেলটাকে তাতিয়ে নেব। তো এখানে আমার তেতে গেছে তেলটা, এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি মাংস। তো মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, তো সেই মাংসগুলোকে আমি এখন কড়াই দিয়ে দিচ্ছি। কোনো মশলা না, কোনো কিচ্ছু না, শুধুমাত্র তেলের মধ্যে কড়াই মাংসটা দিয়ে দিতে হবে। তো তারপর এই যে মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি লাল লাল করে ভেজে নেব। তো ভালো করে মাংসটাকে আর কি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি আমি। তো আমার পার্সোনালি এই রেসিপিটা খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু লাগে। তো নেপালিদের বাড়িতেও আমি কয়েকবার খেয়েছিলাম। তো তাই ভেবেছিলাম যে আমি যদি বাড়িতে বানাই কেমন হবে। সেই জন্য আমি নেপালিদের কাছ থেকেই জেনেছি এই রেসিপিটা। তারপর আজকে ট্রাই করছি বাড়িতে প্রথমবার। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো আমি এখানে রাই শাকগুলো বড় রাই শাক নিয়েছি। তো এগুলো আমাদের গ্রাম অঞ্চলে এগুলো তেমন পাওয়া যায় না, কোনো কোনো জায়গায় পাওয়া যায়, কোনো কোনো জায়গায় পাওয়া যায় না। আর আমাদের যে বাড়িতে যে সরষে ক্ষেত হয়, গ্রামীণে দেখা যায় যে ছোট ছোট সরষে গাছগুলো হয়। তো সেই নরম সরষের পাতা কিংবা ডগা কেটে এই রেসিপিটা বানানো যাবে রাই শাক যদি না পাই তো। তো দেখুন আমি এখানে ভালো করে মাংসতে পেঁয়াজগুলো দিয়ে এখন ভেজে নেব নেড়ে চেড়ে। তো এই রেসিপিটা করতে খুব বেশি মশলা লাগে না, কোনো কিছুই লাগে না। তো খুব চটজলদিও হয়ে যায়। আমরা যেমন আমাদের মাংস রান্না করতে গেলে আমাদের অনেকটা সময় লাগে, মাংস মশলা অনেকটা দিয়ে কষিয়ে আমরা করি, সেটা যেমন আলাদা স্বাদ হয়। অবশ্যই এটাও একটা আলাদা স্বাদ, তবে খুবই সুন্দর হয় আর খুব অল্প মশলাতে। তো আমার পার্সোনালি এটা খুবই ভালো লাগে। আপনারাও যদি বাড়িতে ট্রাই করেন তাহলে খুবই ভালো লাগবে। এই শীতের দিনে আমরা তো গ্রাম অঞ্চলে রাই শাক পেতেই পারি, তাই না? তো আপনারা যদি ট্রাই করতে চান তাহলে ট্রাই করবেন, অবশ্যই খুবই ভালো হবে। এই দেখুন পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এখন মাংসের সাথে। তো এই দেখুন এখানে আমার পেঁয়াজটা প্রায় ভালো করে আমার ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। তো যা যা গুঁড়ো মশলা লাগবে আমি সেগুলো এখন এখানে অ্যাড করব। তো দেখুন এখানে আমি কী কী দেই মশলা। তো প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 2 চামচ মতো। তারপর দিয়ে দেবো এই যে লাল লঙ্কার গুঁড়ো। আর আমার কাছে আলাদা আলাদা করে ছিল না আর কি জিরে গুঁড়োটা, সেই জন্য আমি মিক্স মশলা দিয়ে দিয়েছি। তো আপনাদের কাছে যদি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো থাকে তো আপনারা ওই দুগুলো অ্যাড করে নেবেন। তারপর এই যে আমি ভালো করে মশলাটাকে দিয়ে আবারও মশলাটা ভালো করে ভেজে নেব। গুঁড়ো মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে এই পর্যায়ে। তো যেহেতু মাংসটা আমরা তেলে ভেজেছি, মাংসের তেলটা বেরিয়েছে, সেই জন্য নিচেটা একটু বসে বসে গেছে। তো ভালো করে নাড়ি চাড়িয়ে রান্নাটা করতে হবে। আর গুঁড়ো মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে আদা রসুনের যে পেস্টটা ছিল তো সেটা দিয়েও ভালো করে নেড়ে নেব, নেড়ে ভালো করে ভেজে নেব। তো আপনারা যদি নেপালি আরও কোনো রেসিপি দেখতে চান তো অবশ্যই কমেন্ট করবেন। তো এদের অনেক রকম রেসিপি আছে, আচারের বলো আরও অনেক রকম নানা ধরনের। তো এদের রান্নাবান্না আমার সমস্ত কিছু প্রায় খেতে খুবই ভালো লাগে।
সেই জন্য আমি ওদের কাছ থেকেই শিখে ঘরে সেটা বানানোর চেষ্টা করি। আর সত্যিকারেরই খুব অসাধারণ হয়, আর খুবই সিম্পল রান্না, সাদা সাপটা রান্না আর কি। তো খুবই ভালো লাগে ওদের রান্না আমার। তো এই যে দেখুন এখানে মশলাটা আমার হয়ে গেছিলো ভাজা, গুঁড়ো মশলাগুলো। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম টমেটোটা। তো টমেটোটাকেও নাড়ি চাড়িয়ে ভালো করে ভেজে নেব। তো আমি এখনও নুন দিইনি, তো আমি এবারে নুনটা দিয়ে দেবো মাংসের মধ্যে। পরিমাণ মতো নুন দিয়ে দেবো এখানে। তো এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব যাতে টমেটোটা গলে গলে যায়। তো আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ এইভাবে রেখে দেবো। তো প্রায় গলে গলে যাচ্ছিলো টমেটোটা, তার মধ্যে আমি দিয়ে দিলাম রাই শাকগুলো। এই যে দেখুন কেটে রাখা রাই শাকগুলো। তো বললামই, আপনারা যে দেশি সর্ষে শাকগুলো থাকে সেই পাতা কিংবা সর্ষে শাকের যে নরম সর্ষে শাকগুলো হয়, তো সেইগুলো কেটে এরকমভাবে মাংসর সাথে রান্না করে খেতে পারেন, একই স্বাদ আসবে। এই দেখুন এখানে আমি ভালো করে শাকটাকে নেড়ে চেড়ে মাংস এবং মশলার সাথে মিশিয়ে নেব। আমার এখানে ভালো করে শাকটা মেশানো হয়ে গেছে। তো আমি এমনভাবে কিছুক্ষণ রেখে দেবো শাকটা যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়, তার জন্য। তো শাকটাকে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা মতন করে দিচ্ছিলাম। তো তারপর কিছুক্ষণ রেখে দেবো শাকটার থেকে জল বেরিয়ে গেলে তারপর এতে জল এড করব। তো দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে মাংসটা। তো এটাতে একদমই খুব বেশি সময় লাগে না, কেননা মাংসটাকে ভালো করে ভেজে ভেজে কন্টিনিউ করতে লাগে। তো তার জন্য এটা খুব বেশি একদমই সময় লাগে না করতে। তো এই যে দেখুন এখানে আমার শাকটাও ভাজা হচ্ছে, সাথে সাথে মশলাগুলো কিংবা মাংসটাও ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে। তো নেপালি আচার কিংবা আরও অন্যান্য কিছু রেসিপি যদি আপনারা দেখতে চান আর কি, তো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ভিডিওতে যদি নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন নেপালের যে কোনো ভিডিও দেখার জন্য। তো আপনারা কীরকম ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে বলবেন। আর অবশ্যই একটি করে লাইক করে দিয়ে যাবেন, তাতে আমার ভিডিও করার উৎসাহ বাড়বে। আর আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টাও করব আপনাদেরকে। তো দেখুন শাক থেকে আমার ভালো মতো জলটা বেরিয়ে গেছে। তো আমি এটাকে এখন কিছুক্ষণ নেড়ে, তো দেখুন এখানে আমি 1 গ্লাস পরিমাণ জল দিয়ে অ্যাড করে নেব। তো যেমন ঝোল খেতে চান সেরকমভাবে আপনারাও করে নেবেন, জল দিয়ে নেবেন। তো আমি এইখানে জলটা দিয়ে নিয়েছি। তো শাকটাও সিদ্ধ হবে, মাংসটাও সিদ্ধ হবে। তো আমি ঢেকে কিছুক্ষণ রেখে দেব। আর 10 মিনিটের মতো ঢেকে রেখে দিলেই আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের এই রান্নাটা দেখুন, এখানে আমি 5-10 মিনিটের পর এসে দেখলাম ভালোভাবে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে মাংসটা, আর শাকগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো আমার মাংসটা প্রায় কমপ্লিট, আর খুবই সুন্দর, খুবই স্বাদ হয়েছিল। প্রথমবার বানিয়েছিলাম, প্রথমবারেই খুবই সুন্দর স্বাদ হয়েছিল মাংসটা। তো কত সুন্দর রং হয়েছে। তো আমরা এখন খেতে বসে পড়েছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই বাই।